رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. ربنا أنت ولينا توفنا مسلما والحقنا بالصالحين. ربنا أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين আয় বিশ্ব চরাচরের মালিক, আয় পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় সবকিছু সৃষ্টিকর্তা মালিক। আজকে একটি মাস সিয়াম সাধনা করার পরে, তোমার উদ্দেশ্যে সিয়াম সাধনা করার পরে, তোমার সন্তোষের জন্য সিয়াম সাধনা করার পরে ঈদের ময়দানে ঈদগাহ মাঠে এসে আমরা লক্ষ লক্ষ জনতা হাজির হয়েছি। মাওলা আল্লাহ মালিক, তুমি দেখো তাকে তোমার আয় আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে। আয় আল্লাহ, কত মানুষ সিয়াম সাধনা করার পরে আজকে ময়দানে এসে তোমার ধরে হাত তুলে কান্নাকারি করতেছে। মাওলা, আমরা জানি না আমাদের রোজা কবুল হয়েছে কিনা, সালাতুত তারাবি কবুল হয়েছে কিনা, কোরআন পাকের তেলাওয়াত কবুল হয়েছে কিনা। আয় আল্লাহ, আমরা জানি না আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে কিনা, আমাদের জন্য জান্নাতের ফয়সালা হয়েছে কিনা। মাওলা, তোমার কাছে আপনি মাওলা, তুমি আমাদের সবারই গুনাহটা মাফ করে দিয়ে জান্নাতের ফেরদাউস দান করো। আমাদের সবারই গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিয়ে আমাদের জন্য জান্নাতের পরিবেশ আমাদেরকে বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ, আমরা গুনাহগার খোদাওয়ার কত গুনাহ জীবনে করেছি মাওলা। আজকের এই মর্মা রসিলায় আমাদের সবারই গুনাহ খোদাগুলোকে মাফ করে দাও। আল্লাহ, তুমি তো রহমান রহিম, গফুর গফফার। বান্দার অভ্যাস হলো গুনাহ করা, তোমার অভ্যাস হলো আল্লাহ গুনাহ ক্ষমা করে দাও। তুমি ক্ষমার আধার, তুমি তো ক্ষমার আধার। আমরা গুনার সমুদ্রে মসজিদ হাউড়ো খাচ্ছি, তোমার রহমত মাকরামের হাত দিয়ে আমাদেরকে এসে গুনাহ থেকে তুমি আমাদেরকে টানিয়ে উঠিয়ে নিয়ে জান্নাত দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, জীবনের সঙ্গীরা কবিরা বিদেশের কি জানা অজানায় শিক্ষিত অনেক শিক্ষিত রাতের অন্ধকারে দিনের আগে চলতে ফিরতে কত গুণা করেছি। হাতের গুণা, চোখের গুণা, মায়ের গুণা, দেখার গুণা, জমানের গুণা, শোনার গুণা। আয় আল্লাহ, সব গুণাগুলো তুই মাফ করে দাও মাওলা, মেহেরবানি করে।
আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করি মাওলা। আয় আল্লাহ একটা ফকির যখন তার কোনো দরবারে যায়, বাড়িতে যায়, আয় আল্লাহ বারবার বলা পরে এই বাড়ি হলো তো এক সময় রাত করে হলো তাকে আল্লাহ বিদায় করে। আল্লাহ তুমি তো আরো দয়ালু, অসীম দয়ালু মাওলা, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। জানি না মাওলা আগে এই বছর আমার রোজা পাবো কিনা, মায়ের রমজান আমি আবার যে নসিব হবে কিনা। আয় আল্লাহ তুমি মেহরবানি করে আজকে এই ক্ষমার দিনে, মাগফিরাতের দিনে, বখশিশের দিনে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় আল্লাহ কাদ গাফারতু লাকুম কাদ বাদদালতু আলাইকুম সাইয়্যাতুকুম হাসানাতিন। এই বান্দারা তোমরা এমন ভাবে ঈদগাহ মাঠ থেকে ফিরিয়ে বাড়ির দিকে চলে যাও যে তোমাদের গুনাহকে মাফ করে দেওয়া হলো এবং তোমাদের গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হলো। আয় আল্লাহ তো আমাদের গুনাহকে মাফ করে দিয়ে নেকিতে পরিবর্তন করে দাও, আমাদের মাগফিরাত প্রাপ্ত হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তোমার রহমতের দিকে, রহমতের দৃষ্টি দাও, তোমার মাগফিরাতের দৃষ্টি আমার দিকে তাকাও মাওলা, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ, আয় আল্লাহ কত মানুষ দুনিয়া থেকে বিয়ে দিয়েছে, অনেকে রোজার মাসে বিয়ে নিয়েছে, রোজার আগে অনেকে বিদায় নিয়েছে মাওলা। দুনিয়ার থেকে যে সমস্ত উম্মতে মুহাম্মদের বিদায় দিয়ে কবরবাসী হয়েছে, কবর অন্ধকে গাইয়ে শাহিদ আছেন, তাদের সবাইকে মাগফিরাত করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের সকলকে আয় আল্লাহ হেদায়েতের দৌলত দান করো, সিরাতে মুস্তাকিম প্রদর্শন করো। আয় আল্লাহ সামনের জীবনগুলো আমরা জানো সুন্নতি জীবন করতে পারি, আয় আল্লাহ সামনের জীবনগুলো তোমার হুকুমতে পরিচালিত করতে পারি, এই তৌফিক আমাদের দান করো। আয় আল্লাহ তোমার কোরআন হাকাম হুকুম করো, আমরা আমাদের জীবনে প্রতি পদক্ষেপে কর্মকাণ্ডে বাস্তবায়ন করতে পারি, ওই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তুমি জানো মাওলা, তুমি দেখতেছ আজকে গোটা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে মাওলা, ইরানের ভিতরে হামলা হচ্ছে, মুসলিম ইরানিতে তুমি নাজাত দাও, তাদের মাগফিরাত দাও, তাদের উপর শান্তি নাযিল করো, তাদের মনোবল বৃদ্ধি করে, ইমান শক্তি বৃদ্ধি করে দাও। আর আয় আল্লাহ ওই জালিম ইসরায়েল এবং আমেরিকার যদি হেদায়েত না থাকে, হেদায়েত থাকলে তুমি হেদায়েত দান করো, হেদায়েত না থাকলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তোমার গায়বী মদত তুমি আয় আল্লাহ ফিলিস্তিন বাসিন্দা দান করো, গাজাবাসীদের দান করো, ইরানিয়ানকে দান করো। আয় আল্লাহ পৃথিবীর যেখানে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদের সবার তুমি তোমার গায়বী মদত দান করো রব্বুল আলামিন। আয় মাওলা, আয় আল্লাহ আমরা এই ছোট্ট একটি দেশ, এই স্বাধীন মানচিত্র পেয়েছি মাওলা, এই দেশ থেকে তুমি শান্তি দান করো, সুশীলের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দাও, সমস্ত কারের দুর্নীতি, সমস্ত আল্লাহ অপরাধকে তুমি আল্লাহ দূর করে দিয়ে এই দেশকে শান্তির দেশে পরিণত করে দাও। এই দেশের মধ্যে সে সমস্ত করাপশন অপরাধ চলতেছে করে থাকে, আল্লাহ অপরাধীদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তাদেরকে তুমি বুঝ দান করে দাও। আয় আল্লাহ আমাদের দেশের আইন শৃঙ্খলা বাণী সহ আয় আল্লাহ সবাই যেভাবে দেশকে শান্তিতে শৃঙ্খলায় নিয়ে আসার চেষ্টা করছেন তাদের তুমি মদত করো। দেশের প্রধানমন্ত্রী সহ সমস্ত আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা দেশকে যেন শান্তিতে চালাতে পারে, এই তৌফিক তাদেরকে দান করো। আল্লাহ দেশের সমস্ত মানুষকে নিয়ে তারা যেন কাজ করতে পারে, তৌফিক দান করে দাও। আয় আল্লাহ বিশেষভাবে আমাদের আল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে আল্লাহ উদ্যোগগুলো নিচ্ছে তার উদ্যোগগুলো কবুল মঞ্জুর করো। আল্লাহ তার মাধ্যমে যেন দেশ একটি শান্তি নিয়ে পরিণত হয়, এই তৌফিক তাকে দান করে দাও, তার হাতে হায়াত দারাজ করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ যারাই আমাদের এই স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন, আয় আল্লাহ তাদের সবাইকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে আয় রাব্বুল আলামিন তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে জান্নাতুল ফিরদাউস দান করো। আয় আল্লাহ 24 সালের জুলাই স্বাধীনতা নতুন যে আমরা একটা জীবন পেয়েছি, স্বাধীন বাক স্বাধীনতা পেয়েছি, চলার স্বাধীনতা পেয়েছি, আল্লাহ স্বাধীনতা রক্ষা করতে পেরেছি। আয় রাব্বুল আলামিন এই যে প্রত্যেকে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করো, তাদেরকে আল্লাহ করওয়াত করার জন্য নসিব করে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। যারা মৃত্যুবরণ করে হাসপাতালে অথবা বাড়িতে কাতর রাখছেন তাদেরকে শেফা আজিলা দান করে দাও, তাদেরকে তুমি সুস্থতা তুলে দাও। আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ যারাই আমরা এই 24-এ অংশগ্রহণ করে এই দেশকে আমরা নতুন ভাবে আল্লাহ হিসেবা গুরুত্বপূর্ণ প্রয়োগ করতে পেরেছি, আমাদের সবাইকে তুমি এর জন্য আহসানুল জাযা দান করে দাও। আল্লাহ আজকের এই ঈদের ময়দানে যারা আমরা আছি সবাইকে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ সবার জন্য জান্নাতুল ফয়সালা করো।
বিশেষভাবে আজকে জেলা প্রশাসন পৌর প্রশাসন আল্লাহ যারা যারা এই ঈদগাহ মাজারের ইন্তজাম ও ব্যবস্থাপনা করেছে তাদের সবাইকে আহসানুল জাযা দান করে দাও। বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, এমপি মহোদয় সহ আরো অনেকে আছেন যারা এর সঙ্গে জড়িত আছে, সবাইকে তুমি উত্তম বদলা দান করে দাও। আজকের এই সুন্দর একটা ঈদের দিনে সুন্দর ঈদের ব্যবস্থাপনা উপহার দেওয়ার জন্য তাদেরকে তুমি নাজাত দাও, উত্তম বদলা দান করো, তাদের তুমি সহায় মদত করো, নুসরত করো, সম্পর্ক শান্তি দান করো। আর রাব্বুল আলামিন আমাদের এমপি মহাদের হায়াত দারাজ করে দাও, তাকে তুমি আমাদের সমাজে দুষ্ট মনোদান পাশে দালাবাদ তৌফিক দান করো, তাকে তুমি ইখলাস দান করো, লিল্লাহি দান করো, তাকওয়া তাহার দান করো, দিনদারি দান করো, তাকে তুমি আরো আল্লাহ হিম্মত দাও। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার বান্দা মাওলা, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, হাজী সাহেবরা আছে, আল্লাহ আল্লাহর ওলিরা আছে, তাদের উসিলায় দোয়াকে কবুল করে নাও। নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।